হাই ফ্রেন্ডস, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে নতুন আরেকটি লোভনীয় মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন দেখে নিই। তার জন্য আমি কড়াই বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর এখানে আমি মাঝারি সাইজের আলু এইভাবে করে একটু লম্বাটে করে কেটে নিয়েছি। আর এখানে একটা আলুকে 4 পিস করে কাটা আছে। তো এবার এই আলুগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। আলু ফ্রাইয়ের সময় কিন্তু আমি কোনো রকম লবণ বা কোনো রকম হলুদ ব্যবহার করব না। আলু ফ্রাই করেই এর মধ্যে একটা সুন্দর কালার, ব্রাউন কালার নিয়ে আসব। তবে এর জন্য কম আঁচে রান্নাটা করতে হবে। দেখুন আলুটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আলুগুলোকে আমি নামিয়ে রেখে দেব। তো আলুটা নামাতে নামাতে আমি আপনাদেরকে অনুরোধ করব, বন্ধুরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ মাই বং কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। এই তো দেখুন, এবার ওই তেলেই আমি এইভাবে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। আর এই ফুলকপিগুলোকেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। এতে করে আলুর মতো করে কেটে নিয়েছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। এই জন্য ফুলকপিটাকেও আমি ফ্রাই করে নিব। এই পর্যায়েও কিন্তু আমি কোনো রকম লবণ বা হলুদ ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, আমার ফুলকপিটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এবার এই ফুলকপিটাকেও আমি নামিয়ে রেখে দিব। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন না টেনে, খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের কাছে। তো দেখুন আমি ফুলকপিগুলোকে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দেব ফোড়ন। আর এর জন্য আমি এখানে একটি ছোটো সাইজের তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটি শুকনা মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম। এখানে কিন্তু ফোড়নে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি আস্তা মৌরি, আর দিয়ে দিচ্ছি এখানে আস্ত কালো জিরা। এই ফোড়নগুলোর ফ্লেভার কিন্তু অনেক মজার হয়ে থাকে এই রেসিপিতে। আপনারা এই ফোড়নগুলোই দেওয়ার চেষ্টা করবেন। এখন ফোড়নগুলো থেকে যখন সুন্দর একটা স্মেল অর্থাৎ এর সুঘ্রাণ বেরিয়ে আসবে, সেই পর্যন্ত এটাকে ভেজে নিব। কিন্তু এটাকে পুরাই ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বেরিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর এই গুঁড়ো মশলা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়ে দিতে হবে। এখানে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, মশলা পরিমাণটা কিন্তু খুব বেশি দিবেন না, এখানে মশলা পরিমাণটা খুবই কম হবে। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা বুঝে দিব, যেহেতু আলু আর ফুলকপির মধ্যে আমি লবণ দেইনি, এই জন্য। দেখুন এই পর্যায়ে আমি আলুগুলোকে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুটাকে আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। এতে করে আলুটা যদি কম সিদ্ধ হয়ে থাকে তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি ভেজে রাখা ফুলকপিগুলো। এবার এই আলু আর ফুলকপিটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যা যা ব্যবহার করছি আপনারা তাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এর আসল স্বাদটা পাবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে 2টি মাঝারি সাইজের টমেটো কুচি। যেহেতু টমেটোটা আমি খুব পছন্দ করি, এই জন্য আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো দিয়েছি। আপনারা যদি টমেটোটা কম পছন্দ করেন তাহলে 1টি টমেটো দিয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। কিন্তু এখানে ব্যবহার করা কোনো উপাদানই কিন্তু আপনারা মিস করবেন না। টমেটোটাকেও আমি মিশিয়ে নিয়েছি ফুলকপি আলুর সাথে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে করে করার চেষ্টা করবেন, এটা খেতেও অনেক মজার হয়। আর এখানে আমি এখন ঠিক এইভাবে করে কেটে নেওয়া একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আগে একেবারে দিবেন না, এই পর্যায়ে পেঁয়াজটা দিলে এটা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা কিন্তু ভাজা হবে না, কিন্তু খুব সুন্দর একটা গ্রান ছড়াবে। এই জন্য এটা যখন মুখের মধ্যে পড়ে তখন অনেক বেশি মজার হয়। আর যদি আপনারা এটা নিরামিষ করতে চান তাহলে শুধু পেঁয়াজটাকে বাদ দিতে পারেন, খেতে খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিব। তবে বন্ধুরা, এখানে কিন্তু আলতো হাতে নাড়তে হবে। খুব বেশি জোরে যদি নাড়াচাড়া করেন তাহলে ফুলকপিটা গলে যেতে পারে। ফুলকপি যেহেতু একটু নরম হয়, বিশেষ করে ফুলের যে সাইড
সাইডটা আছে, অংশটা আছে, সেটুকু খুবই নরম হয়, এই জন্য এটাকে আস্তে করে করতে হবে। দিয়ে দিচ্ছি দুটোর মতো কাঁচামরিচ। আপনারা এখানে কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তবে ধনিয়া পাতা যদি আপনারা পছন্দ না করেন তাহলে না দিতে পারেন, তবে ধনিয়া পাতা দিলে আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দেখুন আমার ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে নেওয়ার পালা। তো বন্ধুরা দেখে নিলেন কত সহজে খুব সুন্দর একটি নিরামিষ বা আমিষ দুটাই বলতে পারেন। আর আলুগুলো দেখেন দেখিয়ে দিলাম খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমার একটি ফ্রাই রেসিপি তৈরি হয়ে গেছে। এটা আপনারা চাইলে কিন্তু ভাত, রুটি যে কোনো সাথেই পরিবেশন করতে পারেন। সকালে অথবা দুপুরেও এটা পরিবেশন করতে পারেন অনায়াসে। খুবই মজাদার হয়। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।